নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভালো আছে। বন্ধুরা, শীতকাল চলে যাচ্ছে, তাতে কি হয়েছে, গরমকালে কি ফুল ফুটবে না? হ্যাঁ বন্ধুরা, সকলের বাগানেই ফুল ফুটবে। সহজ কয়েকটা গাছ, সেই কয়েকটা গাছ আজকের বলবো, 15টা গাছের নাম। তো এই 15টা গাছ আপনারাও বাগানে নিয়ে চলে আসুন এবং বাগানে লাগিয়ে দিন। তার মধ্যে বেশ কিছু গাছ হয়তো আছে আপনাদের বাগানে অবশ্যই। তো তাও বলে দিই যে জবা জবা কিন্তু সকলেরই প্রিয়। তো জবা গাছ আশা করি আছে প্রত্যেকের বাগানে এবং প্রচুর পরিমাণে কিন্তু এই জবাই ফুল দেবে, আপনার বাগানকে ভরিয়ে রাখবে। সঠিক পরিচর্যারগুলো তো অবশ্যই থাকে আমার চ্যানেলে, সকলকে দেখার অনুরোধ রইল। আর যারা আমার চ্যানেল নতুন তাদের কাছে অনুরোধ করব যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং প্রচুর পরিমাণে শেয়ার করে দিন। আর ভালো লাগলে লাইক কমেন্ট করতে একেবারে ভুলবেন না। আর অবশ্যই কোনো ধরনের প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন করবেন, আমি সবার সকলের প্রশ্নের উত্তর দিয়ে থাকি। তো বন্ধুরা, জবা কিন্তু খুব ভালো একটা মানে উদ্ভিদ আমাদের এই গরমকালের বাগান আলো করে রাখার জন্য এর জুড়ি মেরা ভার। তো প্রচুর পরিমাণে জবা ফুল ফোটাতে হলে অবশ্যই কিন্তু পলাশ বিশ্বাস ভিডিওস আপনাকে দেখতে হবে। আর জবা কিন্তু যেমন গরমের রানীও বলা যায়। দেশি জবা, পুনে ভ্যারাইটি, ব্যাঙ্গালোর ভ্যারাইটি, এরকম প্রচুর রকমের জবা রয়েছে যারা কিন্তু এই সময় আপনার বাগানকে আলোকিত করে রাখবে। এবং আরও নতুন নতুন ধরনের কিন্তু ভ্যারাইটি, যেমন যেগুলোকে ট্রপিক্যাল হিবিস্কাস বলে, সেগুলোও কিন্তু ধীরে ধীরে আসছে আমাদের বাগানে। তো সুন্দর একটু পরিচর্যা আর খাবার দাবার দিলেই কিন্তু জবা গাছ ফুলে ফুলে ভরিয়ে রাখবে আপনার বাগান। জবা গাছের মাটি কিন্তু ওয়েল ড্রেনেজ হতে হবে বন্ধুরা। যে কোনো টবের মাটি কিন্তু ওয়েল ড্রেনেজ সয়েল করতে হবে, যাতে জল বেরিয়ে যায় কিন্তু হালকা ময়েশ্চার থাকবে। এই রকম মাটি কিন্তু জবা গাছের পক্ষে ভালো এবং অম্লত্ব মাটি কিন্তু পছন্দ করে জবা গাছ। এরপরে 2 নম্বর যে ফুলটার কথা বলবো, সেটা যাদের বাগানে নেই নিয়ে আসুন অবশ্যই। সেটা হচ্ছে এই অ্যাডেনিয়াম বা মরু গোলাপ। এই গোলাপ বলে এই কারণেই, কারণ গোলাপের মতন দেখতে এবং গোলাপের সৌন্দর্যকেও হার মানায় এর যা ভ্যারাইটি এখনও পর্যন্ত বেরিয়ে গেছে। রোজি ভ্যারাইটিগুলো তো অসাধারণ এবং বেশ কিছু সিঙ্গেল পেটাল আছে যেগুলো কিন্তু ভীষণভাবে আমাদের সকলের নজর কাড়ে। তো এই অ্যাডেনিয়ামের পরিচর্যাও আমার চ্যানেলেতে রয়েছে ভিডিওগুলো। তো অবশ্যই দেখে কিন্তু এই অ্যাডেনিয়াম আপনারাও প্রচুর পরিমাণে ফোটাতে পারবেন আপনার বাগানে এবং অবশ্যই বাগান আলোকিত করে রাখবে। এরপর যেটা দেখুন, মধুমালতী বা মাধবীলতা, দুটো কিন্তু এক গাছ নয়, কিন্তু দুটোই নিয়ে আসুন। এটা 3 নম্বর বলবো, যে এর মিষ্টি সুবাস কিন্তু সন্ধ্যায় আপনার মনকে ভরিয়ে দেবে এবং এর যে ফুলের সৌন্দর্য সেটা কিন্তু অবশ্যই খুবই ভালো। আর এটা লতানো প্রকৃতির গাছ হলেও একে কিন্তু সুন্দরভাবে গুচ্ছাকারে টবেতেও করা যায় এবং তার জন্য অবশ্যই কেয়ারগুলো তো রয়েছেই আমার চ্যানেলে, দেখে নেবেন। মাথাটা পিঞ্চ করে দিলেই কিন্তু কেল্লা ফতে, কারণ এই গাছ কিন্তু তখনই ঝোপালো হয়ে যাবে। আর অবশ্যই প্রচুর পরিমাণে ফুল কিন্তু আপনারা এই মধুমালতী বা মাধবীলতা যেটাই বলি না কেন সেখান থেকে কিন্তু আপনারা পেয়ে থাকবেন। আর এরপরে যেটা বলবো বন্ধুরা, যে মাধবীলতা মধুমালতী মাটির ক্ষেত্রে এও কিন্তু অম্লত্ব মাটি পছন্দ করে। আর অবশ্যই উচ্চ জল নিকাশিযুক্ত মাটি কিন্তু এই গাছের প্রয়োজন। আর অবশ্যই এরপরে যে গাছটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, দোপাটি ফুল গাছ, ছবি যেটা দেখাচ্ছি, এই দোপাটি ফুল গাছ কিন্তু গরমের অবশ্যই লাগিয়ে দিন, আপনার বাগান কিন্তু ভরিয়ে রাখবে। বর্ষা এবং শীতের সময়কাল অবধিও এই গাছটাকে কিন্তু রেখে দেওয়া যায় এবং এর থেকে কিন্তু প্রচুর পরিমাণে ফুল পাওয়া যায়। তো এইটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এই দোপাটি ফুল গাছ। তো দোপাটি ফুল গাছ অবশ্যই যাদের বাগানে নেই বা যারা এখনও চারা কিনে আনেননি তারা অবিলম্বে লাগিয়ে দিন। এরপরে যেটা বলবো সেটা হচ্ছে অর্কিড কিন্তু অনেকে ভাবেন যে খুবই কষ্টকর বা কষ্টসাধ্য বিষয়, কিন্তু না বন্ধুরা, একেবারেই নয়। কিছু কিছু ভ্যারাইটি আছে যেগুলোর জন্য অতিরিক্ত কেয়ার নিতে হয়, কিন্তু এই যে ডেনড্রোবিয়াম ভ্যারাইটি, এই ডেনড্রোবিয়াম ভ্যারাইটির জন্য কিন্তু বিশেষ কেয়ার লাগে না। একটা ফুল ফুটলে মানে একটা স্টিকে যে ফুল ফোটে সেটা কিন্তু 1 থেকে 1.5 মাস স্টে করবে এবং এর জন্য কেয়ার, সব গাছেরই কেয়ার আমার চ্যানেলে আছে এবং দেওয়া হবে। আপনারা খালি নিয়ে আসুন, নিয়ে এসে বাজার থেকে আপনার বাগানকে ভরিয়ে তুলুন। এই অর্কিড কিন্তু খুব ভালোভাবে ফ্লাওয়ারিং করে এবং আপনার বাগানকে কিন্তু ভরিয়ে রাখবে এই অর্কিড ফুলে ফুলে। তো অর্কিড কিভাবে বসাবেন, কিভাবে পটিং করবেন, সমস্তটাই থাকবে, বলে দেওয়া হবে। আপনারা একে ক্লে বল পাওয়া যায়, ক্লে বল এবং চারকোল,
এই দুটো জিনিসের মধ্যে কিন্তু রাখতে পারেন এবং গ্রিন নেটের তলায় রাখবেন। একটা হালকা ময়েশ্চারযুক্ত ওয়েদার যদি সৃষ্টি করতে পারেন, মানে তলায় গামলা জল রেখে হোক বা জলজ উদ্ভিদের সামনে, এই বলতে বলতেই যেটা চলে এসছে পদ্ম, এই পদ্ম গাছ কিন্তু তারপরের যে অপশানটা আছে, পদ্ম গাছ নিয়ে আসুন। যে সমস্ত ট্রপিক্যাল ভ্যারাইটির পদ্ম এখন রয়েছে দেশি ভ্যারাইটি ছাড়া, সেগুলো এনে বসান। ভীষণ ভালোভাবে কিন্তু ফ্লাওয়ারিং করে পদ্ম। আর অবশ্যই একেবারে কিন্তু লো মেনটেনেন্স গাছ কিন্তু এই পদ্ম ফুল গাছের এই যে ছবিগুলো দেখছেন, এগুলো সব কটা গাছের ছবি কিন্তু আমার বাগানের গত বছরের। এবছর কিন্তু আবার আমি সেই একইভাবে বসাচ্ছি এবং সুন্দরভাবে যাতে ফুল ফুটে থাকে সেই জন্য চেষ্টা করছি, যাতে শীতের ফুলগুলোর পরে গরমেতে আমার বাগান একেবারেই ফুলশূন্য না থাকে। আর অবশ্যই যাতে আপনারা যারা পলাশ বিশ্বাস ভিডিওস দেখেন তাদের বাগানও যাতে ফুলে ফুলে ভরে থাকে, সেই জন্যই আজকের এই উপস্থাপনা। 15টা গাছ, ফুল গাছ অন্তত এনে বাড়িতে বসান। যাদের নেই তারা কিন্তু এই সমস্ত গাছগুলো বসালেই ফুলে ফুলে ভরিয়ে রাখবে, ভরে থাকবে আপনার অবশ্যই বাগান, শখের বাগানটি। আর এরপরে যেটা দেখতে পাচ্ছেন যে জেসমিন বা জুঁই ফুল বলা হয়, জেসমিন গোত্রীয়, জুঁই এবং বেলি একই গোত্রীয়, পরপর দুটো ফুল দেখাবো। এই জুঁই ফুল এবং বেল ফুল একই ধরনের পরিচর্যা, একই ধরনের মেনটেনেন্স কিন্তু আপনাদের লাগবে। এর মিষ্টি সুবাস কিন্তু আপনার বাগানকে ভরিয়ে রাখবে, আপনার বাগান ফুলে ফুলে ভরে থাকবে মিষ্টি সুবাসে, আবার আপনার বাড়ি কিন্তু ভরে থাকবে বন্ধুরা। তো সেই জন্য অবশ্যই বেলি ফুল এবং জুঁই ফুল গাছ অবিলম্বে নিয়ে আসুন, নিয়ে এসে আপনার বাগানকে পুনরায় সাজিয়ে তুলুন। শীতের বাগানের গাছ চলে গেলেও কিন্তু এই সব গাছগুলো আপনার বাগানকে ভরিয়ে রাখবে। এরপর যেটা দেখতে পাচ্ছেন ছবিতে, সেটা হচ্ছে জিনিয়া কিন্তু ভীষণ একটা ভালো গাছ এবং এর অনেকগুলো ভ্যারাইটি, অনেকগুলো কালার আছে, যেগুলোর জন্য কিন্তু এ খুব মানুষের মন কাড়ে। এরপর যেটা সূর্যমুখী কিন্তু দুই ধরনের পাওয়া যাচ্ছে এখন। মিনিয়েচার ভ্যারাইটির একটা সূর্যমুখী পাওয়া যায়, একটা বড় সূর্যমুখী, যেটা আপনারা যাদের জায়গা আমার মতন কম তারা কিন্তু মিনিয়েচার ভ্যারাইটি সূর্যমুখী বা সানফ্লাওয়ার এনে লাগাতে পারেন। ভীষণ ভালো কিন্তু ফ্লাওয়ারিং করে এই সূর্যমুখী। আর আমরা সকলেই জানি এর রং কিন্তু আমাদের প্রত্যেককে আকর্ষণ করে, প্রত্যেককে মানে ভালো লাগাতে মানে এগিয়ে নিয়ে যায় এই সূর্যমুখী। এরপর যেটা অপরাজিতা ফুল বা নীলকণ্ঠ বলেও আমরা যাকে ডাকি, তো এই অপরাজিতা ফুল কিন্তু ভীষণ ভালো কাজ দেয়। ঠাকুর পুজোর ক্ষেত্রেও কিন্তু এই অপরাজিতা ফুল গাছ যেমন কাজে লাগে, তেমন কিন্তু এর যে রং, বিভিন্ন কালার ভ্যারাইটি আমাদের সকলের নজর কিন্তু কাড়ে। আর আমাদের প্রিয় গাছগুলির মধ্যে এই অপরাজিতা কিন্তু অন্যতম। আর এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে অ্যালামুন্ডা। এই অ্যালামুন্ডা বিভিন্ন ভ্যারাইটির আছে, আপনারা যে কোনো ভ্যারাইটির নিতে পারেন। এটা চাইনিজ ডুয়ার্ফ, আমার গত বছরের গাছ। এটা প্রচুর ফুল হয় এই চাইনিজ ডুয়ার্ফে, আর লতিয়ে যাওয়ার প্রবণতা থাকলেও একে কাটাই ছাঁটাই করলে কিন্তু লতায় না, খুব ভালো থাকে। আর যারা লতানে অ্যালামুন্ডা বা অলকানন্দা নিতে চান তারা কিন্তু গেটের মাথার উপরেও তুলে দিতে পারেন, ভীষণ ভালোভাবে কিন্তু ফ্লাওয়ারিং করবে। এরপর দেখতে পাচ্ছেন যেটা, সেটা হচ্ছে বোগেনভিলিয়া বা বাগানবিলাস। এই বাগানবিলাস গাছ বা বোগেনভিলিয়া গাছ সারা বছর, প্রায় বর্ষাকালের 2 মাস বাদ দিয়ে সারা বছর কিন্তু ফুলে ফুলে ভরিয়ে রাখবে আপনার বাগানকে এবং অবশ্যই সৌন্দর্যতায় আপনার বাগান কিন্তু ভরে থাকবে এই বোগেনভিলিয়া, বাগানবিলাস বা কাগজ ফুলের জন্য। বিভিন্ন কালার ভ্যারাইটির হয় এই বোগেনভিলিয়া বা বাগানবিলাস। যারা আছেন তারা আরও বেশি করে, যাদের বাগানে আছে আরও বেশি করে নিয়ে আসুন, আর যাদের নেই তারা আজই নিয়ে আসুন একটা দুটো যে কটা পারেন এই বোগেনভিলিয়া বা বাগানবিলাস। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কিন্তু ভীষণ প্রিয় এই বাগানবিলাস, আর নামটিও তাঁরই দেওয়া। তো এরপর যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে গন্ধরাজ, নামেই বলে দেবে এর পরিচয়। আর সাদা ধবধবে দুধের মতো এবং তার সাথে কিন্তু এর মিষ্টি সুবাস, যেটা গন্ধের রাজা, তাই জন্যই হয়তো গন্ধরাজ বা গার্ডেনিয়া যেটা ফুল। তো এই ফুল গাছ নিয়ে আসুন, ভীষণ ভালোভাবে কিন্তু ফ্লাওয়ারিং করবে, আপনার বাগানকে সৌন্দর্যতার সাথে সাথে কিন্তু সুগন্ধেও ভরিয়ে রাখবে। এরপরে যেটা টগর ফুল গাছ কিন্তু 2 ধরনের আনতে পারেন, যেটা দেশি টগর আমাদের, তারপরে থোকা টগর, সুগন্ধি টগর, চাইনিজ ভ্যারাইটিস যে টগর
সমস্ত টগর গাছ যে কটা পারবেন আপনারা আনুন। সাদা রঙের গাছ এবং ফুলে আপনার বাগানকে কিন্তু সারা গ্রীষ্মকাল ধরে আপনার বাগানকে ভরিয়ে রাখতে সাহায্য করবে এই টগর ফুল গাছ। আরও বেশ কিছু ফুল গাছ আছে গরমের, তো আমি বললাম না। এই 15টা গাছ আপাতত করুন, বাড়িতে ভরিয়ে তুলুন আপনার বাড়ির বাগান। দেখবেন মন ভালো থাকবে, তার সাথে শরীর ভালো থাকবে, আর অবশ্যই জীবনদায়ী অক্সিজেনটাও কিন্তু আমরা পেয়ে যাব। তো আজকের মতো এ পর্যন্তই বন্ধুরা, আবার আসছি আগামী দিন নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস। মন থাক চিরসবুজ, পৃথিবী হোক সবুজময়, এই বলে আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার আসছি আগামীকাল সন্ধ্যে 6টায়। ততক্ষণ সবাই প্রচুর পরিমাণে গাছ লাগাতে থাকুন। নমস্কার বন্ধুরা।